পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাকসেমাই পল্লীতে বেড়েছে কারিগরদের কর্মব্যস্ততা। প্রতি বছরের মতো এবারও উপজেলার বিভিন্ন গ্রামে দিনরাত পরিশ্রম করে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী চাকসেমাই। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এসব সেমাই যাচ্ছে রাজধানীসহ আশেপাশের জেলাগুলোতেও। সেমাইপল্লী ঘুরে দেখা যায়, প্রথমে পানি দিয়ে ময়দার খামির তৈরি করে বিশেষ মেশিনে চাপ দিয়ে বের করা হচ্ছে চিকন সুতার মতো সেমাই। এরপর ধাতব পাত্রে রেখে নকশা করা হয়, রোদে শুকিয়ে তন্দুরে হালকা লালচে করে তোলা হয় সুস্বাদু চাক সেমাই। কারিগররা জানান, কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক বা তেল সোডা ছাড়াই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হচ্ছে এসব সেমাই। বর্তমানে রূপগঞ্জ উপজেলার ভোলাভো, কাঞ্চন, দাউদপুর, চারিতাল্লুক সহ কয়েকটি গ্রামে প্রায় ৩০০ পরিবার এ কাজে নিয়োজিত। প্রতিদিন ৮ থেকে ১০ টন সেমাই উৎপাদন হচ্ছে। পাইকারি বাজারে প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকা এবং খুচরা বাজারে ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। কারিগররা জানান, পুঁজি সংকটে ব্যবসা পরিচালনায় হিমশিম খেতে হয়। সহজ শর্তে ঋণ পেলে রূপগঞ্জের চাক সেমাইকে একটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন তারা। উপজেলা প্রশাসনও এই শিল্প টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছে। কর্মচারী লই ৩টা কর্মচারী লাগে, ২৫০ টাকা করে বস্তা ওটারে দিই। এরপরে আঙ্গারানি ৪০০ টাকা বস্তা। তো আবার এমবি আঙ্গাই পোষান আর কি, তবে কোনো রকম খালি বানাই সবসময়। যে সরকার আমাদের একটু দিকে চায়, একটু হেল্প করে, তাইলে আমরা একটু ব্যবসাটা বড় করতে পারি। এরপরে আমাদের মাল কোয়ালিটিও ভালো। এটা মনে করেন গাউসিয়া, বান্ডি, এবারে মুরাফাড়া, ঢাকা, সব জায়গায় আমরা এটা সেল দিই। জ্বালা এলো অনেক দিন ধরেই করতেছি। হ্যাঁ, ১৫-২০ বছর ধরে। তার বাদে আপনার পুঁজির লেগিয়া বড় করতারি না। এই চাক সেমাই নানান জায়গার মধ্যে বিক্রি করি, এডিতে সংসার চলে। বা এরা বানানো যে রয়েছে না, এই জিনিসটা উঠে গেছে গা। আজকাল আমলায় যে আগে আনতাম আমরা ডেমরাতে, বুঝছেন, ডেমরাতে মহিলারা বানাইতো ১০-১৫ কেজি। হ্যাঁ, তো সেটা দিয়ে হেরা বানালে এটা আনতাম, তো এটা খাওয়াই খুব ভালো ছিল। তারপরে কত এটা চলছো বা এটা ২টা পয়সা পাচ্ছে, মানে তার হলে এরা বানান, এরা মেশিনে বানায়, মানে বানানে দিয়ে মানে বাজারটা একটু কমে আছে আর কি, কমে পাইতেছে। আমরা মূলত এই ব্যবসাটা আপাতত ২ বছর যাবত করতেছি। এটা রোজার ঈদের বা বরকিদের ২ ঈদের মধ্যে খুব ভালো চলে। এটা মূলত আমরা পাইকারি সেল দিই, আর রোজার ঈদের সময় এটার চাহিদা একটু বেশি থাকে। আর বিভিন্ন দোকান থেকে অর্ডার আসে, আমরা এইসব দোকানে ওরা যদি চায় পার্সেল হিসাবেও দিতে পারি বা ওরাও আসা নিয়ে যায়। এই কাজটা চলতেছে, এটা মালও ভালো, খাইতেও ভালো। এটা গ্রাম এলাকায় সব জায়গায় চলতেছে। এটা ব্যবসা বাণিজ্য কইরা মানে আপনার এই ফ্যামিলিরা খাইতে সংসার চালাইতে পারতেছে। এই রোজার ১ মাস, রোজার ১ মাসের পরে আর করব না। আবার যদি করে তো বরকি ঈদের বেলা করবো। চাক সেমাই একটি রূপগঞ্জের ঐতিহ্যবাহী যে পণ্যগুলো আছে তার মধ্যে অন্যতম একটি। মূলত ঈদের এই সিজনে এটার খুব চাহিদা থাকে। এটি হাতে তৈরি, শিল্পীদের হাতের তৈরি একটি সেমাই। তো আমরা যেটি করব, আমরা এগুলো একটু পরিবেশন করে দেখব যে ওনারা স্বাস্থ্যসম্মত উপায়ে এগুলো প্রস্তুত করছেন কিনা, এবং সেই সাথে ওনাদের কিছু বক্তব্য আছে। এই শিল্পটি মোটামুটি হারিয়ে যাচ্ছে। তো ওনাদের ঋণ সহায়তা অথবা কোনো প্রকার কারিগরি সহায়তা যদি প্রয়োজন হয়, আমরা প্রশাসনের উদ্যোগে সেগুলো ব্যবস্থা করার প্রয়োজন।